দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ পাই যে আমার লোকজন, এর মধ্যে আমার নাম আছে, যে আমরা ঘুষ চাই, বড় অঙ্কের ঘুষ চাই, তারপরে ঝুলিয়ে রাখি একটা মামলা দিনের পর দিন, আমরা হ্যারাস করি। তো এই জাতীয় আপনারা কি ভয় করেন নাই কিনা জানি না, এরকম অভিযোগ কিন্তু দুদকের বিরুদ্ধে আছে। আগামীতে যখন আমরা এরকম একটা সম্মেলনে বসবো, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অনুগ্রহ করে স্বনামেই হোক আর বেনামেই হোক এটা কিন্তু দাখিল করবেন, আমরা সেটাও বিবেচনায় নেব। আমরা কিন্তু জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না, আমরা করে দিচ্ছি সম্পৃক্ত। সম্পৃক্ত করে দেওয়ার লাভটা হচ্ছে পরস্পরের কাছে যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা পাওয়া। আমরা যারা জেলায় কাজ করতে আসি, আমাদের অনেকের বাড়ি, যারা এখানে যারা মানে সেবাদাতা, তাদের অধিকাংশের বাড়ি যশোর জেলায় না। এমনিতে একটা আদেশ থাকে যে নিজ জেলায় পদায়ন হবে না, পদায়ন হবে অন্য জেলায়। তা আমরা যে ভালো কাজ করেছি এটা বোঝার উপায়টা কি? কিছু ইন্ডিকেটর তো আমাদেরও থাকতে হবে। আমরা যখন যশোর থেকে চাকরি জীবন শেষ করে অন্যত্র বদলি হয়ে চলে যাব, কিংবা চাকরি জীবন শেষ হয়ে যাবে অন্যত্র চলে যাব, যাবার সময় যদি দেখি যশোরের মানুষের চোখের কোনায় একটু অশ্রুবিন্দু নেমে এসেছে, তাহলে তখন বুঝবো যে তাহলে বোধহয় আমি কাজটা আসলে আমি বোধহয় জনগণের সাথে মিশে গিয়েছিলাম, আমি বোধহয় জনগণকে কিছুটা হলেও সেবা দিতে পেরেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আর আমি চলে যাওয়ার সময় যদি হাততালি পড়ে, তখন বুঝতে হবে যে আসলে জনগণ আমাকে চায়নি, আমি গায়ের জোরে একদিন আমি এখানে ছিলাম। আবার এখানে এটাও বিশ্বাস করতে হবে যে আমাদের মধ্যেও তো অনেক ধরনের সুযোগ সন্ধানী লোক থাকে, তারা হয়তো কেউ কেউ হাততালি দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবে। তো আমরা সব মিলিয়ে আমাদের কাজের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে নিজের মধ্যে। আমি আজকে শুধু কাজ করলাম, আমার এসিআর লিখিত হলো, রাষ্ট্রকে জবাব দিলাম, এবং সবশেষে এটা মাথায় রাখতে হবে আমার যে বিবেক, আমার বিবেকের কাছে তো আমার জবাব দিতে হবে। আমার শেষ পর্যন্ত একদম শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার কাছে তো আমার জবাব দিতে হবে যে আমি কি করে এসেছি, আমার কি করার কথা ছিল, আমরা কি করে এসেছি। আমি এটা বিশ্বাস করি যশোর, আমি আবার এটাও মনে করি যে আমরা যদি আমি মূলত আমার জন্ম ঢাকাতে, আমার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। তো আমি দেখলাম যে সভ্যতাটা আসছে কোথেকে, কলকাতার সবচেয়ে কাছে হচ্ছে যশোর। সেই সময় কলকাতাই ছিল একসময় শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু, আমরা ছিলাম হিন্টারল্যান্ড। সভ্যতা যশোর হয়ে আস্তে আস্তে ওই দিকটায় চলে গেছে। কাজেই সভ্যতার সূচনা যেখানে, সেখানকার মানুষের স্বীকৃতি অন্যদের চেয়ে বেশি হবার কথাই।